Assalamu alaikum. Welcome to our online class. Dear student, I will discuss sense the voice. Sense the voice. ভয়েস কাকে বলে? ভার প্রকাশের ধরনকে ভয়েস বলে। ভার প্রকাশের ধরনকে ভয়েস বলে। অর্থাৎ ভয়েসটা করতে গেলে সম্পূর্ণ অর্থে ভার প্রয়োজন। ভার ছাড়া ভয়েস করা যাবে না। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট যখন নিজে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন উই ডু দ্য ওয়ার্ক। প্যাসিভ ভয়েস কাকে বলে? যখন সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করা হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। যখন সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করা হয় তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই আস। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়, কিভাবে এই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয় তা আমরা করব। প্লিজ তোমাদের খাতাগুলো নিয়ে রেডি হও এবং এগুলো তুলো। অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। আজ আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে অ্যাট ফার্স্ট অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয়। অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এক নাম্বার অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। নাম্বার টু, ভার্ব অনুযায়ী বি ভার্ব বসাতে হবে। ভার্ব অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। এরপর ভার্ব অনুযায়ী, ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয়, পাস্ট টেন্স হয় অথবা ফিউচার টেন্স হয় সে অনুযায়ী বি ভার্ব করতে হবে, বসাতে হবে। নাম্বার থার্ড, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল হবে। নাম্বার ফোর, অর্থের উপর ভিত্তি করে প্রিপোজিশন বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর নাম্বার 5, সাবজেক্ট এর অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস হবে। প্লিজ তোমরা খাতা লেখো, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। নাম্বার 2, ভার্ব অনুযায়ী বি ভার্ব বসাতে হবে। নাম্বার 3, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল হবে। নাম্বার 4, অর্থের উপর ভিত্তি করে প্রিপোজিশন বসাতে হবে। নাম্বার 5, সাবজেক্ট এর অবজেক্টিভ কেস হবে। আমরা আগে জানি কেস 3 প্রকার। কেস 3 প্রকার, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পসেসিভ কেস। প্রিয় শিক্ষার্থীরা প্লিজ তাহলে আমরা এখন একটা উদাহরণ দিয়ে বুঝাই। উই ডু দ্য ওয়ার্ক। উই ডু দ্য ওয়ার্ক, ইট ইজ অ্যাক্টিভ ভয়েস। আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। উই সাবজেক্ট, ভার্ব অবজেক্ট, দি ওয়ার্ক হলো অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট লিখতে হবে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক
এরপর ভার্ব অনুযায়ী বি ভার্ব বসাতে হবে। ভার্ব ডু, ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় ডু, ইট ইজ প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স যদি হয় বি ভার্ব হবে অ্যাম ইজ আর। দি ওয়ার্ক ইজ, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডু, এর পাস্ট পার্টিসিপল ডু ডিড ডান, ডু ডিড ডান। প্লিজ, ডু ডিড ডান বাই প্রিপোজিশন বাই উই। সাবজেক্টের অবজেক্টিভ কেস উই, এর অবজেক্টিভ কেস আস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ তোমরা লেখো তোমাদের খাতায় ওই ডো দা ওয়ার্ক, ওই ডো দা ওয়ার্ক। কিভাবে হবে? এট ফার্স্ট অবজেক্ট দ্য ওয়ার্ক, মূল ভার্ব প্রেজেন্ট টেন্স ইজ, ডোর পাস্ট পার্টিসিপল ডো ডিড ডান, প্রিপোজিশন বাই উইর অবজেক্টিভ কেস আস। প্লিজ আরেকটা উদাহরণ আমরা তোমাদের বোঝাচ্ছি। ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ভার্ব সমান সমান হয় এম ইজ আর, এম ইজ আর। ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ভার্ব হয় এম ইজ আর। যেমন আই নো হিম, আমি তাকে চিনি, আই নো হিম। তাহলে প্লিজ তোমরা লেখো আই নো হিম। তাহলে অবজেক্টটা গেলে হিম, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট কি লিখব? হি। নো প্রেজেন্ট টেন্স, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? এম ইজ আর, হি এরপরে বসবে ইজ। নো, নো এর পাস্ট পার্টিসিপল নো নিউ নন, নো নিউ নন। প্রিপোজিশন ডো ডিড ডান, এরপর প্রিপোজিশন বসে বাই, কিন্তু নোর পরে প্রিপোজিশন টু বসে, টু, প্রিপোজিশন টু। আই এর অবজেক্টিভ কেস আই, মি মাই, তাহলে অবজেক্টিভ কেস কি হবে? আই মি। তাহলে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? হি ইজ নন টু মি, আই নো হিম। হি, নো প্রেজেন্ট টেন্স ইজ, নোর পাস্ট পার্টিসিপল নো নিউ নন, এরপর প্রিপোজিশন টু, আইর অবজেক্টিভ কেস মি। ওকে, তাহলে তোমরা একটা উদাহরণ দেখো। ইউ কল মি, ইউ কল মি। তাহলে কিভাবে হবে? মি যেহেতু অবজেক্টিভ কেস, এর সাবজেক্টিভ কেস হবে আই, কল প্রেজেন্ট টেন্স হবে এম ইজ আর, তাহলে কি হবে? এম, আই এম কল, এর পাস্ট পার্টিসিপল কল্ড বাই ইউ, এর অবজেক্টিভ কেস ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ভার্ব হয় এম ইজ আর। ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে বি ভার্ব কি হয়? এম ইজ আর। আর যদি ভার্বটা পাস্ট টেন্স হয়, লেখো তোমরা ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে বি ভার্ব হয় ওয়াজ, ওয়ার। ভার্ব যদি পাস্ট টেন্স হয়, ভার্বটা যদি পাস্ট টেন্স হয়, ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে বি ভার্ব হয় ওয়াজ অথবা ওয়ার। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় লেখো দে on the game, they on the game, that is verb win on, verb past tense, on verb past tense, the game on past tense, past tense হলে কি বসে? was অথবা were, the game was win
অন এর ভার্বের পাস্ট পার্টিসিপল অন, বাই দে এর অবজেক্টিভ কেস দেম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝেছ? প্লিজ না বুঝলে আবার দেখো। দে অন দ্য গেম, দ্য গেম ভার্ব পাস্ট টেন্স ওয়াজ অনের পাস্ট পার্টিসিপল অন, বাই দের অবজেক্টিভ কেস দেম। দ্য গেম ওয়াজ অন বাই দেম। প্লিজ আরেকটা উদাহরণ দেখো। উই প্লেড cricket. We played cricket. It is past tense. Cricket played যেহেতু past tense, cricket was played এর past participle played by we এর objective case us. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝেছ? তাহলে দেখো, ওই প্লেড ক্রিকেট, তাহলে কিভাবে? তাহলে অবজেক্টটাকে সাবজেক্টটাকে করি ক্রিকেট, প্লেড যেহেতু পাস্ট টেন্স তাহলে ওয়াজ প্লেডের পাস্ট পার্টিসিপল প্লেড বাই ওর অবজেক্টিভ কেস আস। অর্থাৎ ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে বিভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তাহলে বিভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। যাক, এখন আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। তোমাদের খাতাগুলো নিয়ে রেডি হও। ভার্ব যদি ফিউচার টেন্স হয় তাহলে বিভার্ব উইল বি বসে। ভার্বটা যদি ফিউচার টেন্স হয় তাহলে বিভার্ব যদি ফিউচার টেন্স হয় তাহলে বিভার্ব উইল বি বসে। ভার্বটা যদি ফিউচার টেন্স হয় তাহলে বিভার্ব উইল বি বসে। প্লিজ তোমাদের খাতায় লেখো, উই উইল kick the ball. We will kick the ball. We will kick the ball. It is future tense. অর্থাৎ সাবজেক্টের পর যদি উইল থাকে, শ্যাল অথবা উইল থাকে, তাহলে সেটাই ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল। যা হোক, আমরা ভয়েস চেঞ্জ করব। প্রথমে কি লিখব? দ্য বল। দ্য বল উইল যদি থাকে, ইট ইজ ফিউচার টেন্স হলে উইল বি বসে। উইল বি কিক এর পাস্ট পার্টিসিপল কিক, কিকড, কিকড, কিক, কিকড, কিকড, কিকড বাই উই এর অবজেক্টিভ কেস আস। অর্থাৎ উই উইল কিক দ্য বল, দ্য বল উইল বি কিকড বাই আস, দ্য বল উইল বি কিকড বাই আস। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, এরপর দেখো, রহিম উইল সি দ্য বার্ড। রহিম উইল সি দ্য বার্ড। রহিম উইল সি দ্য বার্ড। রহিম পাখিটা দেখবে। তাহলে কিভাবে হবে? তোমরা লেখো, তোমরা নিজেরাই তোমাদের খাতায় সুন্দর মতো লেখো। দ্য বার্ড will be see এর পাস্ট পার্টিসিপল সি, স, সিন, সি, স, সিন, সিন বাই যদি সাবজেক্টটা নাম হয়, নাম তাহলে এর অবজেক্টিভ কেস নামই হয়। রহিম, রহিম। অর্থাৎ দ্য বার্ড উইল বি সিন বাই রহিম, দ্য বার্ড উইল বি সিন বাই রহিম। অর্থাৎ ভার্বটা যদি ফিউচার টেন্স হয় তাহলে বিভার্ব উইল বি বসে। অর্থাৎ আমরা
প্রেজেন্ট টেন্স যদি হয় বিভার বসে এম ইজ, আর পাস্ট টেন্স যদি হয় তাহলে বিভার কি বসে ওয়াজ অথবা ওয়ার, আর ফিউচার টেন্স যদি হয় তাহলে বিভার বসে শ্যাল বি অথবা উইল বি। যাই হোক, আমরা তিনটে টেন্স নিয়ে শিখলাম। এরপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন বসে। ভার্বটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ বিন অথবা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। যেমন আই হ্যাভ ডান দ্য সাম, আই হ্যাভ ডান দ্য সাম। অর্থাৎ সাবজেক্টের পর যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ তাহলে এর বিভার বসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। দ্য সাম, আই হ্যাভ ডান দ্য সাম, তাহলে দ্য সাম হ্যাভ, তাহলে কি হবে হ্যাজ বিন, হ্যাজ বিন। ডান এর পাস্ট পার্টিসিপল ডান বাই আই, এর অবজেক্টিভ কেস মি, অর্থাৎ আই হ্যাভ ডান দ্য সাম, দ্য সাম হ্যাজ বিন ডান বাই মি, দ্য সাম হ্যাজ বিন ডান বাই মি। অর্থাৎ ভার্বটা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসে। প্লিজ রাইট ইউর খাতা, ইউ হ্যাভ মেড টি, ইউ হ্যাভ মেড টি। তাহলে কি হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে টি হ্যাজ বিন মেড, ইট ইজ পাস্ট পার্টিসিপল মেড বাই ইউ, এর অবজেক্টিভ কেস ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় সুন্দর করে তুলো। ইউ হ্যাভ মেড টি, টি হ্যাজ বিন মেড বাই ইউ, টি হ্যাজ বিন মেড বাই ইউ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আসলে কি এই ভয়েস চেঞ্জটা কি বুঝেছ? প্লিজ তোমরা বারবার চেষ্টা করবে, দেখবে এই ভয়েস চেঞ্জ অত্যন্ত সহজ। প্লিজ আমি তোমাদের ছোট্ট একটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লেখো। হোমওয়ার্ক নাম্বার এ, she likes flower. Number 2, it number 2, we love our country. We love our country. Number 3, Meena has read the story. তোমাদের এই তিনটাই বাড়ি কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই তিনটি she likes flower, we love our country, Meena has read the story, এই তিনটাই তোমাদের বাড়ি কাজ। তোমরা সুন্দর মতো বুঝে এবং বারবার চেষ্টা করবে, দেখবে তোমাদের এই ভয়েস চেঞ্জ খুব সহজ, ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুখে থাকো। তোমাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিবে এবং পরবর্তীতে সাবস্ক্রাইব করবে, যাতে আমাদের আবার পুনরায় তোমরা দেখতে পাও।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই ভয়েস সেন্স তোমরা বুঝবে, বারবার চেষ্টা করবে। থ্যাংক ইউ সকলকে।